আমি শান্তনুকে বললাম আমি এই কাজটা বিক্রমের সাথে করতে চাই। ও দেখলাম লাফিয়ে উঠলো, সবার সাথে কিন্তু একটা বন্ধুত্ব হয়ে যায়, বন্ধুত্ব না হলে আমি কাজ করতে পারি না। এবং এই শ্রেয়া চলে আসছে, শান চলে আসছে, হই হই হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, তার মধ্যে জবা পাখি লেখা হচ্ছে, ফেরারি মুন লেখা হচ্ছে। আমি যখন কাজ করি, যে প্রডিউসারই হোক, বিজ্ঞাপনের ছবির সময় ক্লায়েন্টসরাই হোক, আমার কলিগস যখন শুট করি, ছবি তো একা বানানো যায় না, সিনেমাটোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস, তারপরে এডিটর কিংবা প্রোডাকশন ডিজাইনার, সবার সাথে কিন্তু একটা বন্ধুত্ব হয়ে যায়, বন্ধুত্ব না হলে আমি কাজ করতে পারি না। অভিকের সাথে আমার বন্ধুত্ব, ক্যামেরাম্যান একসাথে আমরা কাজ করেছি বহু বছর। আমি বলবো ফার্স্ট আমরা হয়তো অ্যাড ফিল্মস বানিয়েছি 95-এ, প্রচুর বিজ্ঞাপনের ছবি শুট করেছি। তন্ময় বোস আর আমার বন্ধুত্ব অলমোস্ট 50 বছরের, ছেলেবেলা থেকে আমরা স্কুলে পড়ি। আর আশিস, আমরা প্রায় 200-300 অ্যাড ফিল্মস করেছি একসাথে, অনুরণন ওরা মিউজিক করেছিল। তো আমি পরিণত দেখে আমার ঠিক করেছিলাম যে শান্তনুর সাথে কাজ করতে হবে। ওকে ফোন করলাম, ও বললো আমি মুন্না ভাইয়ের মিউজিক করছি মিডিয়া মাইন্ডসে, ব্যান্ড্রায়। তখন অন্তহীন করব বলে যায়নি, একটা হিন্দি ছবি আমার সাইন হয়েছিল। তো আমি বলছি আমি হিন্দি ছবিটা করব, তুমি করতে পারবে? ও আমাকে বললো আমার খুব একটা সময় নেই, নেক্সট 2-3 বছর। আমি বললাম তো এক্ষুনি শুটিং শুরু করছি। আর তখন বিশ্বদীপ ছিল ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার। তো বিশ্বদীপ বললো আমি শান্তনুকে ডাকছি। আমি বললাম এখন কি হচ্ছে? আমি একটা ফিল্ম শুট করেছি অনুরণন, তার ছোট প্রোমো তৈরি করেছি, দেখাও না। দেখালাম, বিশ্বদীপ ডাকলো হচ্ছে সোয়ানন্দকে। সোয়ানন্দ চলে এলো, সোয়ানন্দ দেখে বললো আরে বাহ, একবার রাজুকে দিখাতে। তো রাজু হিরানি তখন ভেতরে ছিল, ও এলো দেখলো। তো রাজু হিরানি আমাকে বললো তো ইউ আর ডুইং সামথিং? আই এম মেকিং আ ফিল্ম, আই ওয়ান্টেড শান্তনু টু ডু দ্য মিউজিক, কিন্তু শান্তনুর তো টাইম নেই। নো 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 শান্তনু, ইউ মাস্ট ডু টনিস ফিল্ম, আই মিন হোয়াট ইজ দিস? এই শান্তনুর সাথে বন্ধুত্ব হয়ে গেল। এবার শান্তনু বললো তাহলে আমি আমার বাড়িতে তুমি অমুক দিনটা মনে নেই, এসো। গেলাম। তো শান্তনুর প্রথম বাড়িতে গিয়ে বসলাম, চা অফার করার আগে একটা ছোট্ট পাথরের মতো আমার হাতে দিল, এক টুকরো চাঁদ দিলাম। ও রাশিয়া গিয়েছিল, ওখান থেকে কোনো লুনার স্টোন কিংবা আমি জানি না, সাম কাইন্ড অফ রক নিয়ে এসেছিল চাঁদ থেকে, এক টুকরো চাঁদ। এই আমার বন্ধুত্ব শুরু হয়ে গেল। হিন্দি ছবিটা তখন হলো না, আমার স্ক্রিপ্টটা জমলো না। তখন বাংলা ছবি করব, অনেক গান থাকবে। তখন তুমি থেকে তুই হয়ে গেছে, চলো বাংলা ছবি করি। হ্যাঁ করি। বাংলা ছবি তো শান্তনুর সেই বাজেট আমি কোথা রেখে দেবো? তখন একটা হিউজ ও বাজেট চার্জ করছে, প্লাস ও যেভাবে কাজ করে লাগে। বলে কোনো চিন্তা নেই, লেটস ডু দ্য ফিল্ম। অন্তহীন। তারপর অন্তহীন কিন্তু হিস্ট্রি হয়ে গেল, বাংলা ছবির গানকে ঘুরিয়ে দিল যাও পাখি। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। আমার চন্দ্রবিন্দুর গান অসম্ভব ভালো লাগে। আমি প্রথম চন্দ্রবিন্দু শুনেছি তোমার ব্যান্ডরা ব্যান্ডস্ট্যান্ডে রাত্রি 2টোর সময়। এই শুনলাম, আমার সাথে অনিন্দর এখানে বইয়ের দোকানে, তখন ক্রস রোড ছিল, দেখা আমার গান করে একটা আমার ছবির। তারপরে ওরা রাজি হলো। তারপরে আমরা বম্বে গেলাম। বম্বে গিয়ে চন্দিলের প্রথম প্লেনে উঠে কথা, বাংলা গান লিখতে এরোপ্লেনে চড়ে বম্বে। তো ওখানে গিয়ে সবার মধ্যে একটা দোস্তি হয়ে গেল। ড্যানি, শান্তনু, বিশ্বদীপ, সচিন, একজন বেস গিটারিস্ট চলে এলো দিল্লি থেকে, তারপরে হচ্ছে রামু ড্রামস, মানে বেস্ট অফ দ্য পিপল এসে। এবার আমি গান তৈরি করবো অ্যাজ আ ডিরেক্টর না জিনিসটা এনজয় করব জানি না। একটা জিনিস মনে পড়ছে তোমাদের বলি, সকালে যেতাম, নেহা আমার সাথে ছিল, নেহা আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর, নেহা রুমটা। তো ওখানে গিয়ে শান্তনু প্রথমে আজকে খাবো আমরা, নেহা কানে কানে বলছে খাওয়ার বিল দিতে দিতে তো সব গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা বেঙ্গল সুইচ থেকে ক্ষীরকদম আসুক, আজকে একটু পাবদা পার্শ্বে। এবং এই শ্রেয়া চলে আসছে, শান চলে আসছে, বাবুল চলে আসছে। হ্যাঁ, একটু আজকে পাবদা আছে, মানে গান কি হবে না, আজকে পাবদা আছে।
চন্দ্রিল, অনিন্দ, হই হই হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, তার মধ্যে জবা পাখি লেখা হচ্ছে, ফেরারি মন লেখা হচ্ছে। হ্যাঁ, এবং আমরা বসে, আমাকে একটা সিন ডিসক্রাইব করতে বলছে, আমার মাথায় যা ছিল বলছি, সেখান থেকে একটা গান তৈরি হয়ে, মানে যাকে বলে হাতে গরম, বুঝেছো? সকালে সুরটা ভাজা হচ্ছে, বিকেলে গানটা আসছে, তারপর লাইভ জিনিসটাকে তৈরি করা হচ্ছে। ইট ওয়াজ অ্যামেজিং। মানে এত আনন্দ হয়েছে না এই ক্রিয়েটিভ কাজটায়। বাবুল বলছি যে এমনি মজা করতে করতে, আড্ডা মারতে মারতে কিন্তু খুব সিরিয়াস কাজ হচ্ছে। আর সেখান থেকেই ফেরারি মন, সেখান থেকে ওটা ন্যাশনাল অ্যাওয়ার্ড। ফেরারি মন ভিজে গেছে কখন সে টেলিফোন। মানে দারুণ মজা হয়েছে। আর তারপরে কি হলো, কাজ করতে করতে না একটা নির্ভরশীলতা তৈরি হয়। এবার যেই তুমি ডিপেন্ড করতে শুরু করবে, একটা ক্রিয়েটিভ ডিপেন্ডেন্স। আমি হাঁ করলে বুঝে যাই, শান্তনু বুঝে যায় কি চাইছি, ও হাঁ করলে বুঝে যায়, সব কাজই বুঝে যাচ্ছে। আমি লাস্ট কাজটা করলাম বিক্রমের সাথে। বিক্রম আমার অনেকদিন পরে একটা বন্ধুত্ব হয়েছে, বুড়ো বয়সের বন্ধুত্ব, এবং আমরা টলি ক্লাবে গিয়ে চা খাই, আড্ডা মারি, হাঁটি। আমি শান্তনুকে বললাম আমি এই কাজটা বিক্রমের সাথে করতে চাই। ও দেখলাম লাফিয়ে উঠলো, দারুণ। ফোন করে বলছে, তুই বিক্রমের সাথে সময় কাটাচ্ছিস তো? তোর কাজ কিন্তু আড্ডা মারতে মারতে হয়, স্টুডিওতে কাজ হয় না। গল্প হচ্ছে তো, বসছিস তো, তোরা কোথাও বেড়াতে যাচ্ছিস? আমি আর বিক্রম বেড়াতেও গেছি। আমি তোমাকে বলবো, তুমি এই ডিয়ার মার গানগুলো শুনো, বিক্রম ইজ অ্যামেজিং কি কাজ করেছে। তো একটা বন্ধুত্ব যদি ভালো হয় না, সেই বন্ধুত্ব থেকে আরেকটা বন্ধুত্ব তৈরি হয়, বুঝতে পেরেছো? সেই আর এই বন্ধুত্ব থেকে যেই কাজটা হয়, যেই সুর কিংবা যে লেখা তৈরি হয়, তার মজাই আলাদা। রূপকথা চুপকথা ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহাড় বন্ধুরা আজ খোলা আলটুসি ক্যান্টিন।